সম্মানিত ভাই বন্ধু যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা বর্তমানে এখন আছি জকিগঞ্জ থানাত, সিলেট জকিগঞ্জ থানাত সাতবার থেকে আমরা ভাই সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা দেখরা জানেন যে গতকালকে একটা ঘটনা ঘটছে। আমরা এলাকার একটা ছেলে, আমরা তাজু ভাই আছেন, তাজু ভাইয়ের ছেলে, তার নাম হইল গিয়া রিয়াজউদ্দিন। বিগত 1-3-2025 ফুলতলি সাববাড়ির সার্ভিস পরীক্ষা দেওয়ার লাগে এডমিট হয়ে ভর্তি নেওয়ার পরে গতকালকে 13-3-2025 দুপুর 12:30 থেকে তারে মানে মাদ্রাসা তারা খুঁজিয়া পাওয়া যান না। সবেই মূলত এই লোকে যে বিষয়টা খুঁজিয়া পাওয়া যান না কেন্দ্রিক এই লোকে যে একটা গুজব রটছে আর কি। তো তারপরে এই লোকে ধারাবাহিকভাবে তার লগর যে সহপাঠী যারা আসিল সহপাঠী তারা সব একসাথে গুছলো গেছে। গুছলো যাওয়ার পরে মূলত তারা পাওয়া গেছে না। তো তারা পাওয়া না যাওয়ার পর এই লোকে সিসিটিভি ফুটেজ তারা তলব করছে। সিসিটিভি ফুটেজ তলব করার পর সিসিটিভির মাঝে দেখা গেছে যে 12:30 থেকে গুছলো গেছে আর কি তার অন্যান্য সহপাঠীরা লগে। তো গুছলো যাওয়ার পর হইল গিয়া মোটামুটি শতাধিক শিক্ষার্থী গুছলো আসিল। শতাধিক শিক্ষার্থী গুছলো থাকার কারণে আমরা তার ভিডিও ফুটেজ যেটা দেখছি, ভিডিও ফুটেজও আমরা তারে চিহ্নিত করতাম পারি যে হে গুছলো গেছে। গুছলো যাওয়ার পরে দীর্ঘ সময় গা বসাইছে, পাও বসাইছে। এটার মাঝে আমরা এলাকার 2-3টা ছাত্র আসলা, তারা তারা সুযোগকে তারা দেখছে। একে একে সিসিটিভি ফুটেজের মাঝে দেখা গেছে যে সিসিটিভি ফুটেজের মাঝে দেখা গেছে যে ধারাবাহিকভাবে সব মানে শিক্ষার্থী যারা আসছিল কি হে গোসল করে সব যার যার রুমের মাঝে আইছে, কিন্তু তার আর খোঁজ নিচ্ছে না। তো এখার মধ্যেও আমরা মশাহিদুজুরের একটা ছেলে, তার নাম হইল গিয়া গুফরান এইরকম একটা ছেলে আর কি। সে পুকুরি ঘাটও গিয়া দেখছে যে রিয়াজউদ্দিনের যে সাবানোর বক্স এবং তার জুতা এবং তার গামছাটা অক্ষত অবস্থায় আছে। দেখিয়া তার রুমের মাঝে আইছে, আইয়া তার সহপাঠী আরেক বাইরে কইছে যে রিয়াজউদ্দিনের এগুলা রয়েছে গোসলতি তো সব আইসো নিয়ে ফিরিয়ে আইছে না। পরবর্তীতে তারা মাদ্রাসা কর্তৃপক্ষ রুজুরদে তারা অবগত করছে। করার পরে সন্ধ্যা পরপরই ইফতার পরপরই তার অনেক খোঁজাখুঁজি হয়েছে। হওয়ার পরে হইল গিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে যেহেতু পুকুরির ঘাটও গিয়া তার সাবান এবং হইল গিয়া যে জুতা তার গামছা এটারে টার্গেট করে তারা যে পুকুরটা আছে পুকুরের মাঝে চতুর্দিকে 2জন কর্মচারী তারা নামাইছে এবং চতুর্পাশ চক্কর দিয়া মূলত দেখানি হয়েছে যে পুকুরের মাঝে লাশটা আসেনি বা তারা পুকুরের মাঝে পড়লো উঠলনি। পরবর্তীতে দেখা গেছে যে মোটামুটি তারা দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে একরকম জাল দিয়ে তারা মানে জাপ মারছে পুকুরের মাঝে। জাল দিয়ে জাপ মারার পরে দেখা গেছে একটু পরে একটু সামনে পশ্চিমে একজন কর্মচারী যে পানির মাঝে লামছইল তার পাওয়ার মাঝে লাশটা লাগছে। লাগার পরে তারা উত্তোলন করিয়া লাশ তুলিয়া আনা হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট। তো আসলে একটা বিষয় হইল গিয়া যে আমি যে সম্প্রতি আমরা যে একটা ভিডিও দিলাম এটার মূল উদ্দেশ্য হইল গিয়া যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাঝে তার এই মৃত্যুটা লইয়া একটা রহস্যময় একটা মানে লাইভ হয়েছে। এটারে শেয়ার কেন্দ্রিক অনেক মন্তব্য, অনেকেই পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মন্তব্য করা। তো আসলে আমরা সরজমিনও যারা আইছি কিন্তু তার বাবা আসেন, আমরা এলাকার শরীফ খান চাচা আসেন, আমরা শাহেদ ভাই আসেন, রাজুল ভাই আসেন, জুনেদ ভাই আসেন, আমরা সবও যতটুকু অবজারভেশন করলাম এই অবজারভেশনে আমরা দেখলাম যে আমরা টোটাল সিসিটিভি ফুটেজ তলব করছি। টোটাল সিসিটিভি ফুটেজের আমরা লগে আমরা জকিগঞ্জ থানার এসআই মাসুদ ভাই আসলা আমরা সিসিটিভি ফুটেজ তলব করি। এটাই আমরা অবজারভেশন করলাম যে তার গোসল যাওয়াটা সত্য আছিল এবং পুকুরের মাঝে তার মৃত্যুটা হয়েছে। তো একটা বিষয় লক্ষণীয় হলো গিয়ে যে পুকুরটার মাঝে তার মৃত্যু হয়েছে এই পুকুরটা আসলে গভীরতা সর্বোচ্চ অতটুকু বুক পর্যন্ত গভীরতা এবং অসংখ্য শিক্ষার্থী হলে একসাথে গোসল করছে। এরপরে আমরা যেটা সিসিটিভি ফুটেজ তার গোসল পুকুরের যে তার মৃত্যু হয়েছে এটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে তার লাশটা আমরা দেখার লাগি আমরা যে রুমে তার লাশটা আসিল আমরা পুলিশের সহায়তা পুলিশের মাধ্যমে আমরা যারা আছি সব সম্মিলিতভাবে গেছি গিয়া তার লাশটা আমরা একবারে মাথার তাকিয়া পাওয়ার গুড়া পর্যন্ত একবার লজ্জাস্থান পর্যন্ত আমরা সেন্সিটিভ জায়গা পর্যন্ত একবারে নিখুঁতভাবে আমরা চাইছি। কোনো জায়গায় কোনো স্পট আসেনি, তার কোনো ধরনের সিনড্রোম আসেনি, কোনো ধরনের আঘাত আসেনি, এই ধরনের কোনো আঘাত আমরা পাইছি না, কোনো ধরনের সিনড্রোম পাইছি না। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু অবজারভেশন করছি যে তার মৃত্যুটা আকস্মিকভাবে পুকুরেই হয়েছে, অন্য ধরনের কোনোভাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে না মর্মে আমরা প্রাথমিক অবস্থায় প্রতীয়মান হয়েছি। তারপরে হইল গিয়ে প্রশাসনে যেহেতু লাশটা এইভাবে নেওয়ার সুযোগ দিছে না, পোস্টমর্টম ছাড়া দিত নাই, তার লাগে আমরা তো আর আইন রেট আটকা করিয়ে যাওয়ার সুযোগ নাই।
যার ধরুন আমরা এখন জকিগঞ্জ থানাত আইছি, লাশ অ্যাম্বুলেন্সও রাখা আছে। আজকে 9টার দিকে সিলেট উসমানী মেডিকেল লাশ নেওয়া হইব পোস্টমর্টম করার লাগি। পোস্টমর্টম পরবর্তীতে আমরা লাশ বাড়িতে নিব, নেওয়ার পরে জানাজা হইব। আর যদি পোস্টমর্টমে কোনো ধরনের তার এই মৃত্যুর কোনো রহস্যজনক কোনো কিছু উদ্ঘাটন হয়, তাইলে এটা পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে আইনিভাবে এটা মোকাবিলা হইব। তো আসলে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা যতটুকু খোঁজখবর নিছি, অবজারভেশন হয়েছে, এর আলোকে আমরা মোটামুটি ক্লিয়ার। তার মৃত্যুটা এটা মানে আকস্মিক পুকুরেই মৃত্যুটা হয়েছে, অন্য কোনো দুর্ঘটনা আমরা কিছু মনে হয়েছে না। যতটুকু আমরা ক্লিয়ার হইলাম, বাদ বাকি আল্লাহু আলাম, আল্লাহ পাল্লা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনে। তো সর্বোপরি আমরা তার লাগে দোয়া করি, কোরআন শিক্ষাত আইছে। আর রমজান মাসও তার এই মৃত্যুটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই মৃত্যুটারে শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন। আর এই সবরে মুবারকবাদ, যারা আমার ভিডিও দেখবার সবরে মুবারকবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শাহেদ ভাই কিছু কইবানি? শাহেদ ভাই কিছু কইলাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে সব অবগত আছেন, বদরুল ভাইয়ের বিস্তারিত আজকে আমরা ইয়াজউদ্দিন জামা বাতিজা তার এই মৃত্যু সম্পর্কে মোটামুটি সবকিছু কইয়া গেছে। আমি বিশেষ করে একটা কথা কইলাম যে আমরা এই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করটা বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কিছু সমালোচনা করটা, সবার কাছে আমরা এই তার পরিবারের পক্ষ থেকে হাত জোর করে কইলাম আমরা যে যেহেতু আমরা বাতিজাটা মারা গেছে, এই তারে লইয়া অন্তরকে কেউ না জানিয়া ফেসবুক একটা কথা আপনার না লেখার লাগি। আর আমরা যেহেতু সরজমিনে আসলাম একবারে পুলিশ প্রশাসন সহ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সহ যেহেতু জেড পর্যন্ত আমরা সচক্ষে দেখছি, আমরা কাছে মনে হয় যে প্রশাসনের কাছে মনে হয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে যে না এটা এখানেও অন্য কোনো আলামত নাই। স্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্টলি তার একটা এই পানিতে গুছল নামছে, নামার পরে ওটা তো ডুবিয়ে মারা গেছে, ওরকম আমরা কাছে মনে হয়েছে। তারপরে এই প্রশাসনের একটা আইনি যে কার্যক্রম যেটা আছে এটা লাগে তারা পোস্টমর্টম আনছে, বাদ বাকি পোস্টমর্টম রিপোর্ট ফাইলে বাদ বাকি ক্লিয়ার হয়ে যাবে। এর আগ পর্যন্ত যারাও সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা লইয়া একটু পক্ষে লেখেন আর বিপক্ষে লেখেন, যে কিছু কইয়া থাকেন, আমি অনুরোধ করতাম যে বিষয়টা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে হরাইলি বা কেন না একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তারা লিয়ে আমরা সমালোচনা করি, সে তার পক্ষে মাতমু বিপক্ষে মাতমু, এটা আসলে কেউ মান্য নিতাম পারতাম না। আর এখানে তার আব্বা আছেন, এই আপনারা বা তার ফ্যামিলি যারা আছেন এরা কথা আপনারা একটু চিন্তা করুক, তারা আসলে উপরে দি তারা যখন কিতাওয়ার বা তারা মনোবৃত্তি কিতা এখন তারা ছেলেটাই লইয়া যখন আমরা নানা চেষ্টা করি তার মৃত্যুটা লইয়া, এই জিনিসটা সুন্দর দেখেন। আমি সবার কাছে আর করে অনুরোধ করতাম যে আপনারা এই বিষয়টা আর কেউ গুলাতে করবা না। আর যদি এই বিষয়টা লইয়া কেউ না জানিয়ে ফেসবুক কিছু বা সোশ্যাল মিডিয়া কিছু লেখা থাকেন, আপনারা দয়া করে ওগুনটা সোশ্যাল মিডিয়া থেকেও সরাই লিবা। আসসালামু আলাইকুম। আমরা যে বক্তব্যগুলো দিছি এটার সাথে কিন্তু আপনার একমত নেই? আমরা আমার বাতি দিন তোর কথাবার্তা আপনারা যারা শুনছেন মিডিয়ার, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখছি আমরা কাছে কোনো সন্দেহ রয়েছে না। আমরা কাছে যেরকম আমার বাতি যা হয়েছে আমরা একমত সবাই, ও আইনিভাবে যে প্রক্রিয়া আছে এগুলো আমরা গাঠিয়া দেখতে হইব। আর এর ভিতরে যারা পুষ্ট করছেন যেরকম কথাবার্তা কইছেন আপনারা কাছে জুড়াতে অনুরোধ করতাম একটা মৃত ব্যক্তি নিয়ে আপনারা কেউ আর আগুয়াইবা না, আর যেটা যারা গেছে আছে এগুলা অপরাধী দিবা, আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আপনার কোনো সন্দেহ আসেননি, সংশয় আসেননি, যা কিছু দেখছেন এখন পর্যন্ত? আমার কোনো সন্দেহ নাই। কোন ধরনের আঘাতের চিহ্ন এলা কিছু দেখছেন নি? কোনো আঘাতের চিহ্ন নাই।